সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সহি মুসলিম শরীফে আপনারা হাদিস শরীফ পাবেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হাবিব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কেন সোমবারে রোজা রাখেন? তখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ইয়াউমুন উলিদতু ফীহি, আমি সোমবারে জন্মগ্রহণ করেছি, এজন্য আমি আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য সোমবার রোজা রাখি। তাহলে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার মিলাদুন নবী পালন করেছেন রোজা রাখার মাধ্যমে। সুতরাং সরাসরি যদি কেউ বলে মিলাদুন নবী পালন করা বিদআত, তাহলে সে কাফের, তার বউ তালাক। কারণ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেছেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই। হ্যাঁ, কেউ যদি এটা বলে যে প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনারা এতক্ষণ শুনলেন এই জঘন্য বেদাতি ফতোয়া, বেদাতি কথাবার্তা, এবং তার যে পোশাক আশাক সেটাও অনেকটা বেদাতি কালারের চলে আসতেছে। তো যাই হোক, এই ব্যক্তিটি যে কথাগুলো বলল, যারা ঈদে মিলাদুন্নবী পালন করবে না তারা কাফের, তাদের বউ তালাক, আসলে এবং এর সপক্ষে সে যে দলিলটা দিল সেই মুসলিম শরীফে, তো এই দলিলটা আসলে তারই বিপক্ষে যায়। দেখেন এরা যে কত বাটপার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল সিয়ামের ক্ষেত্রে সপ্তাহে 2 দিন সিয়াম রাখার ব্যাপারে উৎসাহ দিয়েছেন। এক হচ্ছে সোমবার আর এক হচ্ছে বৃহস্পতিবার। এই সম্পর্কে সহিহ মুসলিমের 2640 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সোমবারের সাওম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, ওই দিন আমি জন্ম লাভ করেছি, ওই দিন আমার উপর কোরআন নাজিল হয়েছে। তাহলে এই যে ওই দিন আমি জন্ম লাভ করেছি, ওই দিন আমার কোরআন, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মানে যখন প্রশ্ন করা হলো যে এই দিনের ফজিলত কি, মূলত এই দুটো দিনে বা অন্যান্য যে সমস্ত আরাফার দিন, আশুরার দিন, এই হাদিসটার বাবটাও আপনি দেখেন যে নফল সিয়ামের ফজিলত সম্পর্কিত হাদিস। সেটা আইনা ঢুকাই দিছে কোথায়? সেটা আইনা ঢুকাই দিছে ঈদে মিলাদুন্নবী বেদাতের দলিল। আসলে এই বেদাতিরা যেখান থেকে দলিল দেয় সেখান থেকেই তাদের খণ্ডানো যায়। আপনারা লক্ষ্য করুন, আজকে 25শে অগাস্ট 2026 সাল। আজকে যদি আপনি সার্চ দেন যে এই আজকে 25শে আগস্ট 2026 তারিখ ইংরেজি মাসের, আরবিক মাসের কত তারিখ দেখবেন সেখানে লেখা আছে যে 11 বা 12 রবিউল আউয়াল হিসাবে আজকের তারিখ হচ্ছে, যদি আমি আজকে ধরি 12 রবিউল আউয়াল হিসাবে যদি আজকে ধরি, তাহলে আজকে পড়বে হচ্ছে মঙ্গলবার। আর যদি 11 তারিখ ধরি তাহলে হবে বুধবার। তাহলে মঙ্গল অথবা বুধবারে দেশ টু দেশ বেসিসে হতে পারে। তাহলে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখছেন কি বারে? সোমবার আর বৃহস্পতিবার। তাহলে সোমবার এবং বৃহস্পতিবার 2 দিন তো আর জন্ম হয় নাই রাসূলের। হাদিসের মধ্যে তো লেখা আছে সোমবার আর বৃহস্পতিবার। এটা হলো 1 নম্বর। একটা মানুষের তো 2 দিন জন্মদিন হয় না, 1 দিন জন্ম হয় বছরে। 2 নম্বর কথা হচ্ছে, আজকে যদি আমি ধরে নিই যে আজকে 12 রবিউল আউয়াল, এই 25 তারিখের হিসাবে বাংলাদেশে 25শে অগাস্ট 2026 সালে, তাহলে আজকে কি মঙ্গলবার। তাহলে মানে ওই যে হাদিসটা দিয়ে আমাদেরকে বোঝানো হলো যে এই হাদিসটা হচ্ছে ঈদে মিলাদুন্নবী পালন করার সপক্ষের হাদিস, তাহলে সেটাও তো প্যাঁচ খেয়ে গেল। কোথায় সোমবার আর কোথায় মঙ্গল বুধবার? তাহলে এই যে তারা দলিলগুলো দেয়, এই দলিলের মধ্যেই কিন্তু তাদেরকে মানে ঘুরপাক খাওয়ানো যায়। আসলে বেদাতিদের ভিত্তি হচ্ছে চাপাবাজি, বেদাতিদের ভিত্তি হচ্ছে গলাবাজি, বেদাতিদের ভিত্তি হচ্ছে মারামারি। এছাড়া বেদাতিদের আর কোনো দলিল নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে আমাদের কয়টি দিন ঈদ করতে বলেছেন, ইসলামের ঈদ কয়টি তার সম্পর্কে একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করছি। জি।
আপনাদেরকে এখন দেখাবো মুসলিমদের ঈদ কয়টি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে দেখেন যে মদিনাবাসীরা নির্দিষ্ট দুটি দিনে খেলাধুলা ও আনন্দ উৎসব করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাবাসীদেরকে জিজ্ঞাসা করিলেন, এই দুটি দিন কিসের? তারা বলল, জাহিলি যুগে থেকে আমরা দুটো দিনে উৎসব খেলাধুলা করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মহান আল্লাহ তোমাদেরকে দুটো দিনের পরিবর্তে ওই যেই জাহিলিয়াত দিয়ে যে দুটো দিনে তারা উৎসব পালন করত সেইটাকে রহিত করে মহান আল্লাহ তোমাদেরকে দুটো দিনের পরিবর্তে উত্তম দুটি দিন দান করেছে, তা হলো ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। তাহলে এটা সুনানে আবু দাউদ হাদিস নম্বর 1134, আপনারা হাদিস একাডেমি থেকে আপনারা পেয়ে যাবেন। আবু দাউদের হাদিস সার্চ দিলেই পেয়ে যাবেন 1134 নম্বর হাদিস। তাহলে এই হাদিস থেকে আমরা পেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে যে সমস্ত জাহিলি যুগের উৎসব ছিল সমস্ত উৎসবকে রহিত করে দিয়ে মুসলিমদের জন্য আল্লাহর পক্ষ থেকে, এখানে স্পষ্ট বলা আছে, আল্লাহ তোমাদেরকে ওই দুটি দিনের পরিবর্তে উত্তম দুটি দিন দান করেছেন। তাহলে স্পষ্ট হয়ে গেল যে মুসলিমদের ঈদ হচ্ছে দুটি, আর বাকি যত ঈদ আছে সব ঈদগুলো কি জাহিলিয়াতের ঈদ। তাহলে আজকে যারা ঈদে মিলাদুন নবী পালন করতেছে 3 নম্বর ঈদ, এগুলো কি? এগুলো সব জাহিলিয়াতের ঈদ। জন্মদিন, অমুক দিন, তমুক দিন, পয়লা বৈশাখ, হ্যাঁ, ঈদে মিলাদুন নবী, বারিউল আউয়াল, এই যে যত প্রকার এই ঈদ আছে এগুলো হচ্ছে কি জাহিলিয়াতের ঈদ। আর ইসলামের ঈদ কয়টা? ইসলামের ঈদ হচ্ছে দুইটা, এক হচ্ছে ঈদ উল ফিতর আর এক হচ্ছে ঈদ উল আজহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন কোন আমল করিল যে আমলের ব্যাপারে আমার কোনো নির্দেশনা নাই, সেটা কি? সেটা প্রত্যাখ্যাত। সুতরাং আমাদেরকে বেদাত থেকে বেরিয়ে আসতে হবে, সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। এটাই হচ্ছে আমাদের মুসলিমদের নাজাতপ্রাপ্ত পথের ঠিকানা। ধন্যবাদ।